এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদুর, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আছি। ভিসি চত্বরে একের পর এক বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসছে শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন দলের পক্ষ থেকেও মিছিল নিয়ে আসছে। কিছুক্ষণ আগে এখানে ছাত্র দলের পক্ষ থেকে একটি বড় মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের দিকে গিয়েছে। কিছুক্ষণ আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এসেছে। অবস্থান করছেন তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের মিছিল, এটি এখন এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান করছে। এর আগে যখনই ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে এই খবর এসেছে, প্রত্যেকটি হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকেই সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করেছে। তাদের একটাই দাবি ছিল ডাকসুর ভোট 9 তারিখই হতে হবে, এবং এই যে তাদের যে দাবি, এই দাবির পক্ষে তারা স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস আসলে মুখরিত করে রেখেছিল। পুরো ক্যাম্পাসে যে তাদের যে দাবি যে ডাকসু হবে, ডাকসু হতেই হবে, এই ধরনের দাবির প্রেক্ষিতেই তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তারাও বিভিন্ন মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছেন। এবং সবারই মধ্যে একটি যে শঙ্কা, তারা অভিযোগ করেছেন মিছিল শেষে আমাদের কাছে, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি আছে, এটাকেও অস্থিতিশীল করার জন্য কোনো একটি চক্র হয়তো কোনো ধরনের ষড়যন্ত্র করছে, এরকম অভিযোগ তারা আসলে করছে। তবে তারা যেটি বারবারই বলার চেষ্টা করেছে যে যত ষড়যন্ত্রই করা হোক, ডাকসু নির্বাচনকে কোনোভাবেই বন্ধ তারা হতে দিবে না। তারা তাদের আন্দোলনের মাধ্যমে এ ধরনের আবারও যদি কোনো রায় আসে বা অন্য কোনো ধরনের ষড়যন্ত্র হয়, তারা এভাবেই তাদের আন্দোলনের মাধ্যমে তারা রুখে দিবে। এর আগে যখন এই স্থগিতের খবরটি আসে, তখন এই ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা সংবাদ সম্মেলন করছিল। সেই সংবাদ সম্মেলন থেকেও তারা ঘোষণা দিয়েছিল যে 9 তারিখেই তারা ভোটের পক্ষে, কোনোভাবেই নির্বাচন পেছানোর তারা পক্ষে নয়। এরপরে আমরা দেখলাম যে ছাত্রদলের পক্ষ থেকেও বিশাল একটা মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের দিকে গিয়েছে। তাদেরও একই বক্তব্য, তারা চায় যে ভোটে যাতে সঠিক সময় হয়। এরপর আমরা দেখেছি যে ছাত্র অধিকার পরিষদ যেটি রয়েছে, সেই ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু নির্বাচনে ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা, তিনিও আসলে ঘটনা জানার পরেই এটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ভিসি বাসভবনের সামনেই তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই ডাকসু নির্বাচন আবারও পুনরায় সচল না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবে। যখন আবারও চেম্বার আদালত থেকে রায় আসে যে ডাকসু আগের মতোই হচ্ছে, অর্থাৎ হাইকোর্টের যে স্থগিতের রায় সেটি তারাই স্থগিত করেছে, এই ঘটনার পরেই, এই রায়ের পরেই কিন্তু আমরা দেখেছি বিনিয়ামিন মোল্লা তাদের যে অবস্থান ছিল সেটি তারা এখান থেকে সরিয়ে নিয়ে তারা বলেছে যে এ ধরনের ষড়যন্ত্র যখনই আসবে তখনই তারা তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে। এর আগে ডাকসু নির্বাচন ঘিরে আজকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল সেই প্যানেলে ইস্তেহার ঘোষণা করেছে। এছাড়াও স্বতন্ত্র শিক্ষার্থী জোট যেটি রয়েছে উমামা ফাতেমা নেতৃত্বাধীন, সেটিও আজকে ইস্তেহার ঘোষণা করার কথা ছিল, কিন্তু এই যে এই ঘটনার কারণে, হাইকোর্টের একটি রায় আসার কারণে তারা সেটিকে সময় পরিবর্তন করেছে। এর পরবর্তীতে হয়তো তারা জানাবে তারা কবে তাদের ইস্তেহার ঘোষণা করবে। তবে প্রত্যেকটি জোটের পক্ষ থেকে বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে সবার মধ্যেই কিন্তু একটি উৎসবের আমেজ, সবাই প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং সবাই তাদের নির্বাচনী ইস্তেহার সবার সামনে তুলে ধরছেন। ছাত্রদল 18 দফার ইস্তেহার ঘোষণা করেছে, আজকে শিবির 36 দফার ইশতেহার তারা ঘোষণা করেছে এবং তারা বলেছে 12 মাসে তারা 36টি সংস্কার করবে ক্যাম্পাসে এবং প্রত্যেক মাসে তারা 3টি করে সংস্কার করবে যদি তারা নির্বাচিত হতে পারে। এবং তারা 6টি বিষয়কে বলেছে হ্যাঁ এবং 6টি বিষয়কে বলেছে না। যেই 6টি বিষয়কে তারা হ্যাঁ বলেছে সেখানে প্রথমেই তারা বলেছে ক্যাম্পাসকে তারা নিরাপদ করবে, আর যেই 6টি বিষয় তারা না বলেছে সেই 6টি বিষয়ের মধ্যে প্রথমেই তারা বলেছে গণরুম যে কালচার, গণরুমের নামে নির্যাতনের যে কালচার সেটি তারা বন্ধ করবে যদি তারা নির্বাচিত হতে পারে। ছাত্রদল যখন ইশতেহার ঘোষণা করেছিল তারাও কিন্তু এভাবে তাদের যে দাবিগুলো ছিল সেখানেও, তাদের যে ইশতেহার ছিল সেখানেও কিন্তু তারা এভাবে বলেছে সবাই আসলে প্রত্যেকটি প্যানেলই ক্যাম্পাসকে নিরাপদ করতে চায়, ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করতে চায়, ক্যাম্পাসকে গবেষণাধর্মী ক্যাম্পাসকে রূপান্তরিত করতে চায়। এই কারণেই তারা আসলে নির্বাচনে তাদের যেই ইশতেহার সেটি তারা দিয়েছে এবং প্রত্যেকটি
প্যানেলই তাদের যে নিজস্ব যেই দাবিগুলো ছিল তারা বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে আদায় করার চেষ্টা করেছেন, সেটি তারা নির্বাচিত হলে দায়িত্বের থেকে সেটি বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। তো শারীরিকভাবে ক্যাম্পাস এখন একেবারে থমথমে পরিবেশ। সবাই এই যে স্থগিতের বিষয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ করছে এবং তার মাধ্যমে তাদের যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।